হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মলার রান্নাঘরে তোমাকে সবাই স্বাগত জানাই। তো আজকে বাড়িতে মাছ ছিল না, তো সকাল সকাল যাইয়ে এই যে 2 কেজি সাইজের এরকম বড় একটা পিরানা মাছ নিয়ে এসেছি। এই দেখো, এই দেখো কতটা বড়। এর মুখ ভয়ঙ্কর। এর ভিতরে যদি কিছু পড়ে আঙুল টাঙুল একদম কাইটে নিয়ে চলে যাবে, এত ধারালো দাঁত। তো চলো এই মাছটাকে কাইটে নিচ্ছি। মাছটা এত পিছলা, বাবা ধরাই যাচ্ছে না। হাতে একটু ছাই লাগায়নি। বাবা, এত বড় একটা মাছ বটি দিয়ে কাটতে অনেক কষ্ট, ধরাও যায় না, উপর দিয়ে জমের পিছলায় যাচ্ছে। এই মাছের আইসগুলো না একেবারে ছোট ছোট। অন্য সব মাছে যেমন বড় বড় আইস হয় সেরকম না, একদম ছোট ছোট আইস। দাঁড়াও, এই দেখো আইস ছাড়ানো পুরো হয়ে গেছে মাছটা, একদম সুন্দর পরিষ্কার করে ফেলছি। কাইটে নি, বটিটা আজকে ধার দিছি। এই দেখো একদম আস্ত মুড়োটাই এরকম করে রেখে দিচ্ছি। কার কার ওই জায়গা এই পিরানা মাছ তোমরা খাও, কমেন্ট করে জানাইতে বলবা না। কোন কোন জায়গায় পিরানা মাছ পাওয়া যায়? আমাকে আন্দামানে তো ভালোই পাওয়া যায়। এই দেখো এরকম বড় বড় করে লম্বা লম্বা পিস বানায় নেবো মাছের। এক একজনের জন্য এরকম বড় বড় এক এক পিস, এক পিসেই ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখো মাছটা পুরো কাইটে নিয়েছি। এত বড় একটা মাছ, এটা খালি 1 2 3 4 5 6 খালি 60 টুকরা করছি। কমসে কম একটা পিস 200 গ্রামের আছে। এবার মাছটাকে ধুয়ে নেবো ভালো করে। তো এই যে মাছ কেটে নিয়ে আইছি, এবার রান্না শুরু করি। মাছগুলো রে হলদি লবণ দিয়ে প্রথমে মাখায় নেব। হলদি লবণ দিয়ে ভালো করে মাখায় নেব। এই যে ভালো করে মাখায় নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে মাছ ভাজা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, সব থেকে প্রথমে এই লেজাটা দিয়েই শুরু করি। এত বড় বড় মাছের পিস যে কড়াইতে ধরে না। কড়াই হিসাবে মাছের পিস হয়ে গেছে বেশি বড়, তো আরামসে ভেজে নিচ্ছি মাছগুলোকে। এত বড় বড় মাছ যে ধরেই না কড়াইতে, মনে হয় যেন লাফ দিয়ে উঠে যাবে মাছ। এই দেখো লেজের পিসটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে, তো এই মাছটাকে উঠে নিচ্ছে।
আর বাকি যে পিসগুলো এগুলো এখনো হয় না, এগুলো আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এই 2 টুকরাও ভাজা সুন্দর হয়ে গেছে, নামাই নিচ্ছি। তো বাকি মাছগুলোও এরকম করে ভেজে নিচ্ছি। এইবার এই মাছ ভাজার মশলা বানানোর জন্য সবথেকে প্রথমে এই গাবলার মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, তারপরে দিচ্ছি লবণ, এর মধ্যে দিলাম 2 চামচ মরিচ পাউডার আর 1 চামচ হলদি পাউডার, আর দিচ্ছি জল। এটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে ভালো করে মশলাটা বানিয়ে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটুখানি তেল। এই যে ভালো করে তেল গরম করে নিছি, এবার দিয়ে দিচ্ছি এই বানায় রাখা মশলাটা। এই দেখো মশলা একদম ভালো মতো ফুটে গেছে। এইবার এর মধ্যে এক এক করে সেই ভাজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই দেখো একদম হয়ে গেছে, মাছে একদম পুরো তেল ছেড়ে দিচ্ছে। এই দেখো কত সুন্দর রান্না হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার আইছে, দেখো একদম সুন্দর কালার আইছে। তো কেমন লাগলো ভিডিওটা আজকে কমেন্ট করে কইতে বলবা না। তো দেখো কত সুন্দর কালার আইছে, দেখো। হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাইতে বলবা না। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো আমার ভিডিওটার একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় তোমার কাছে। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাইতে আমার সঙ্গে থাকো।